আমি বেশি মানে আমি বুঝলাম না এখানে এখানে ও করছে হচ্ছে কার্লি হেয়ার, তারপর এডিটিং করছে ছবিটা, এখানে অত্যাধিক আকারে মেকআপ দিছে, তারপর একটা হট ড্রেস পরছে। আর আমি ন্যাচারালি সুন্দর, আমি ভদ্র একটা মেয়ে, বিউটি উইথাউট প্রেইং। বাট সব ঠিক থাকলো, এই বিউটিফুল মেয়েটার পিছনে না এখন একটাই শত্রু দাঁড়াইছে, সেটা হচ্ছে জুনায়েদ স্যার। মানে একটা মানুষ এইভাবে কেমনে হইতে পারে আমি বুঝলাম না। আরে নকল তো করতেই পারি, দিস ইজ আর্ট, বাট সে তার কি সমস্যা? আমি যদি পাশ করি, আমি ঝাড়া নকল পাড়া নকল কোন নকল দিয়ে আলহামদুলিল্লাহ আমি পাশ করতেই পারতেছি না। এখন যদি এগুলো চলতে থাকে আমি তো ফেল করব, সারা জীবন আদু বোন হয়ে ঘরের কোনায় পড়ে থাকবো। কি করা যায়, নতুন কোন পদ্ধতি বের করলে? নতুন পদ্ধতি Any problem? অনেক গরম স্যার। গরম? জি স্যার। এসি চলছে, কই কারো তো গরম লাগছে না। সিমি, হ্যাঁ এনি প্রবলেম? স্যার, এই যে চুলকানি স্যার। চুলকাচ্ছে? জি স্যার, মানে উকুন। উকুন? জি স্যার। তুমি দাঁড়াও তো। হ্যাঁ দাঁড়াও। ক্যান ইউ প্লিজ স্ট্যান্ড আপ? জি স্যার। সিমি, তুমি কি জানো যে তোমার একটা খুব ভালো একটা দিক আছে? জি স্যার। সেটা কি জানো? জি স্যার। কি? আই এম বিউটিফুল স্যার। বাহ, সে নিজেই বলছে সে বিউটিফুল, সে নিজেই জানে সে বিউটিফুল। জি স্যার। লাইক দ্য কনফিডেন্স। থ্যাঙ্কস সো মাচ। কিন্তু তোমার আরো একটা ভালো গুণ আছে। জি স্যার। সেটা হলো তোমার চুল। থ্যাংক ইউ স্যার। তোমার চুলগুলো খুব সুন্দর, রেশমি সুতোর মতো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। রেগুলার টেক কেয়ার করো। স্যার আর বলতে হবে না স্যার, আমার আসলে থ্যাংক ইউ ভান্ডার শেষ হয়ে যাবে স্যার। আমি বলছিলাম চুলের অনেক টেক কেয়ার করা হয় মনে হয় না? হ্যাঁ স্যার, অনেক টেক কেয়ার করি। আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করেন আমি যে পরিমাণে টাকা আমার এই চুলের পেছনে খরচ করি, ইউ হ্যাভ নো আইডিয়া স্যার। If you don't mind, can I touch your hair? না দরকার নেই স্যার। কি দরকার স্যার? থাকুক না, বেঁধে রাখছি না, সুন্দর লাগতেছে। ক্লিপ দিয়ে? স্যার এখন চুল ধরলে স্যার চুলের শেপ নষ্ট হয়ে যাবে স্যার। আমি চুল না খুললে আমার চেহারা শেপ নষ্ট হয়ে যাবে। ওইটাই তো সমস্যা। সমস্যা মানে হচ্ছে স্যার, মানে খুলে যাবে না চুলটা, যদি খুলে যায় তাহলে তো লিখতে অসুবিধা হবে স্যার, এই জন্য বেঁধে রেখেছি আর কি। তোমার ক্লিপটা আমাকে দাও, হ্যাঁ স্যার। অথবা আমার খাতাটা দাও। না স্যার 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 দিচ্ছি স্যার। একটাই স্যার। বাকিগুলো দাও। হ্যাঁ বাকিগুলো দাও। স্যার। বাকিগুলো দিবে না? স্টুডেন্টস, এই হচ্ছে তোমাদের ফ্রেন্ড, কি নাম? সিমি। সিমি। তার চুল থেকে ঝরঝর করে বৃষ্টির মতো নকল বের হচ্ছে। আরেকটা পড়েছে? ও আরেকটা পড়েছে। সবগুলো তার চুল থেকে পড়েছে। ইজ দিস লিগাল? তাহলে আমার তাকে কি করা উচিত? এক্সপেল করা উচিত, রাইট? সিমি, ইউ আর এক্সপেল। কেন স্যার? কেন স্যার? আমাকে দিয়ে দিলাম স্যার। ইউ আর এক্সপেল। আমার 11 বছরের ক্যারিয়ারে স্যার
এক্সপ্লেন করার অভিজ্ঞতা নাই স্যার, এক্সপ্লেন করেন না স্যার। লজ্জা করে না এটা বলতে? এত প্রাউডলি বলছো। স্যার আর করবো না স্যার, প্রমিস স্যার আর করবো না। কান ধরো, এই যে স্যার, কান ধরলাম। সবার সামনে কান ধরে প্রমিস করো দ্যাট ইউ উইল নেভার চিট অ্যাগেন। হ্যাঁ, সবার সামনে আমি কথা দিচ্ছি। ইলেকশনে দাঁড়াওনি তুমি, হাত নামিয়ে কথা বলো। সরি স্যার, মানে সবার সামনে আমি কথা দিচ্ছি আমি কোনোদিন নকল করবো না। হ্যাঁ, সত্যি তো? প্রমিস। দিস ইজ দ্য লাস্ট টাইম, ফাইনাল ওয়ার্নিং। জি স্যার, থ্যাংক ইউ স্যার। কিন্তু এত ইজিলি আমি আসলে সিমিকে ছেড়ে দিতে পারছি না, সরি। ওর একটা পানিশমেন্ট হওয়া দরকার। আমার কি স্যার? আমার মনে হয় তুমি সেম কাজটা আরেকবার করবে। স্যার করবো না স্যার, বললাম না সবার সামনে, আমার তো একটা মানিজ্যত আছে স্যার। ক্যান ইউ প্লিজ স্ট্যান্ড আপ? আবার স্ট্যান্ড আপ। সব তো দিয়ে দিলাম। তোমাকে আমি এখন একটা পানিশমেন্ট দিব এবং এটা তোমার করতে হবে। কি আবার? তোমার মুখে যে নকলটা আছে সেটা তুমি গিলে ফেলবে উইদাউট এনি ওয়াটার, কোনো পানি ছাড়া, সবার সামনে রাইট নাও। স্যার একটা নকল গেলো গেলো। সবার সামনে। স্যার পানি ছাড়া কিভাবে? পানি ছাড়াই গিলতে হবে, এটাই তোমার শাস্তি। গিলেছো? ভেরি গুড। এভরিওয়ান, দিস ইজ আ সিরিয়াস ক্রাইম। আমার ক্লাসে কেউ কখনো চিট করলে, কখনো ধরা পড়লে আমি তাকে এক্সপেল করে দেই। I hope you guys understand it really well. You guys continue your exam. Oops, I'm sorry. I'm sorry, teacher. জুনায়েদ, হ্যালো ম্যাডাম। হ্যালো। কালকে তো সবার সাথে পরিচয় হলো, আমার সাথে তো হলো না। ম্যাডাম আমি জুনায়েদ। আমি আসলে কুমিল্লায় পড়াশোনা করেছি আর ঢাকায় এসে আমি অনার্স করেছি। আচ্ছা আচ্ছা, ওটা আসলে জানতে চাচ্ছি না। আমার নাম টিনা। জানি। আমাকে সবাই টিনা বলেই ডাকে, আপনি আমাকে টি বলে ডাকবেন। আমি আপনাকে কি বলে ডাকবো? কি টি। কি বলে ডাকবো? আসলে হয়েছে কি, যখন ক্লাস নিতে নিতে টায়ার্ড হয়ে যাবেন, বাচ্চাদেরকে পড়াতে পড়াতে বোর হয়ে যাবেন, তখন আমাকে খুঁজবেন। ম্যাডাম লাইব্রেরিটা কোথায়? এই সোজা গিয়ে সিঁড়ি দিয়ে 3 তলা উঠবেন, তারপর ডানে গিয়ে প্রথম বামের রুমটা লাইব্রেরি। আমার রুম। আমি লাইব্রেরি খুঁজছিলাম, মানে গ্রন্থাগার। এই তো সামনে যে বাম হাতে। থ্যাংক ইউ সো মাচ।